আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ছোট্ট একটা রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একদমই নতুন ভিডিওতে। আমি তেমন একটা কথা বলতে পারি না, কথা বলতে কেমন যেন আনইজি ফিল হচ্ছে। এর আগে কখনো এরকম ভিডিওতে কথা বলা হয়নি ক্যামেরার সামনে এসে। এই হচ্ছে আমার বেডরুম, আর এদিকে আমার ছেলের বেডরুম। আমার ছেলে গেম খেলতেছিল, আমাকে দেখে চেয়ার থেকে দৌড়ায় উঠে গেছে। হচ্ছে আমার ছেলের রুমের উইন্ডো দিয়ে না বাহিরে অনেক সুন্দর সিনারি, বাড়িগুলো দেখতে অনেক সুন্দর। আমার কাছে বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে আমি তাকিয়ে থাকি, বাহিরের দৃশ্যগুলো দেখে মনে রিল্যাক্স লাগে, প্রশান্তি লাগে। এই তো এখানে আমার ছেলে পড়ালেখা করে, চেয়ার টেবিল। আমার ছেলে না বলে ফ্লোয়ার কিছু দিলে পছন্দ করে না, বলে এগুলো মেয়েদের। ও সবসময় এরকম গাছ জাতীয় কিছু পছন্দ করে। এই তো এখানে একটা ছোট টেবিল, ছোট ছেলে একটা গাড়ি রাখছে। এই যে আমার দুই ছেলের সাইকেল দুটো এখানে রাখা আছে। ভাড়া বাসা তো, তাছাড়া তো বেডরুমে রাখা ছাড়া কোনো উপায় নাই, তেমন একটা জায়গাও নাই। এই তো আমার দুইটা রুম থেকে বের হলাম। এখানে হচ্ছে আমার মেয়ে ঘুমাইতেছে, সকাল সকাল শাওয়ার করে নিছে। এই যে এখানে আমার দুষ্টুটা টিভি দেখতেছে। এটা হচ্ছে আমার টিভির রুম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার লিভিং রুমটার ভিডিও শেয়ার করব। আপনারা সবাই দেখতে থাকুন। আমার ছেলে শুধু লজ্জা পাচ্ছে, বড় ছেলে বারবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে আম্মু আমাকে ভিডিও করো না, আম্মু আমাকে ভিডিওতে দেখায়ও না, আমার লজ্জা করে। হ্যাঁ, আমি বলছি আমি তোমাকে দেখাবোই, সবাই তোমাকে দেখতে চায়। এই তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুল করবেন না। এই তো আমার বড় ছেলে গেম, সারাদিন গেম নিয়ে ব্যস্ত, সারাক্ষণ গেম। যাই হোক, এই তো আমার কিচেন। এই দেখেন আমার দুষ্ট ছেলে এগুলা কি করছে, পুরাটা ঘরের এরকম অবস্থা করে ফেলছে। পুরো ঘরের একই অবস্থা। আমি মাঝে মধ্যে ক্লিন করি, আমার হাজব্যান্ড ক্লিন করে, তারপরেও। তো এটা আমার কিচেনের রুমের অবস্থা একদমই বাজে। অন্যদিন নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।